আমার অনেক ছাত্রছাত্রী স্লেটার রুল নিয়ে জানতে চেয়েছিল, তাদের জন্য আরেকবার আলোচনা করে দিচ্ছি। সহজ করে বোঝানোর চেষ্টা করব, আশা করি অনেকের কাজে লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে বা প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নেবেন। স্লেটার রুলের সাহায্যে আমরা স্কিনিং কনস্ট্যান্ট এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জানতে পারি। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ZFF সমান Z মাইনাস এস। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা মৌলের, আর এস হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট। সে স্ক্রিনিং কনস্ট্যান্ট জানতে গেলে একটা তালিকা আমি দিচ্ছি, সেটা ভালো করে দেখুন। 1s ইলেকট্রনের যদি স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করতে হয়, তার মান হবে 0.30 করে পার ইলেকট্রনের জন্য। যেহেতু তার ক্ষেত্রে আর অন্য কোনো ইলেকট্রন থাকে না, সেই কারণে তার অন্য কোনো ইলেকট্রনের আর মানও জানার প্রয়োজন নেই। একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, দুটো ইলেকট্রন। কিন্তু যেহেতু আমরা স্ক্রিনিং কনস্ট্যান্ট একটা ইলেকট্রনে বের করবো, তার একটা ইলেকট্রন আমাকে বাদ দিতে হবে। তাহলে আমার থাকছে আর একটা ইলেকট্রন, তাহলে 1 × 0.30। তাহলে হিলিয়ামের 1s ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্টের মান হচ্ছে 0.30। অতএব এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সমান হবে Z মাইনাস 0.30 সমান 1.7। আশা করি বোঝা গেছে। এবারে যদি চলে আসি আমরা NS এবং NP ইলেকট্রন যদি হয়, মানে NS এবং NP উপকক্ষে যদি ইলেকট্রন থাকে, তার আমরা যদি মানগুলোর দিকে তাকাই, দেখে নাও, লিস্টের দিকে তাকাও। সেম গ্রুপের যদি হয় তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য হবে 0.35 করে, আর n-1 গ্রুপে ইলেকট্রনের জন্য হবে 0.85 করে, আর n-2 বা তার থেকে আরও যদি কম গ্রুপের ইলেকট্রন হয় তাহলে তাদের ক্ষেত্রে 1 করে হবে। একটা এক্সাম্পল হিসেবে নেওয়া যাক কার্বন মৌল। কার্বনের 6টা ইলেকট্রন, তাই ইলেকট্রন আছে 1s2, 2s2, 2p2। তাহলে আমরা p ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করব। তাহলে একটা ইলেকট্রন বাদ দিলে 2s আর 2p মিলে মোট 3টা ইলেকট্রন। তাহলে 3 × 0.35। কেন আমরা বলেছি যদি NS এবং NP ইলেকট্রনের ক্ষেত্রে সেম গ্রুপের হলে তার ক্ষেত্রে 0.35 করে প্রত্যেকটা ইলেকট্রনের হবে। এবারে 1s হচ্ছে n-1 গ্রুপে ইলেকট্রন, কারণ এটা 2 নম্বর, তার কম 1 নম্বর। তাহলে সেই কারণে 1s এর ইলেকট্রনের ক্ষেত্রে হবে 0.85 করে। দেখে নিতে পারো 0.85 করে তালিকায় দেওয়া আছে। তাহলে 0.85 × 2 গুণ করলে যেটা মান আসবে, এসের মান 2.75। অর্থাৎ কার্বনের 2p ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্টের মান 2.75। অতএব এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সমান 6 - 2.75 মানে 3.25। এবারে চলে আসি ND এবং NF ইলেকট্রন। দেখো এখানে তালিকা দিয়ে তাকাও। ND এবং NF ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন মানে স্ক্রিনিং কনস্ট্যান্টের মান আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে সেম গ্রুপের হলে হবে 0.35 করে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য। আর সেম গ্রুপের সেই ইলেকট্রন ছাড়াও আরও যদি ওই ইলেকট্রন থাকে তাহলে আমরা পার ইলেকট্রনের জন্য 1 করে, আর n-1 গ্রুপের ক্ষেত্রে 1 করে, এবং n-2 বা তার থেকে আরও কম গ্রুপের যদি ইলেকট্রন থাকে তাহলে তাদের প্রত্যেকটা ইলেকট্রনের 1 করে স্ক্রিনিং কনস্ট্যান্ট মান হবে। আমরা একটা এক্সাম্পল নিই টাইটেনিয়াম। টাইটেনিয়ামের হচ্ছে 22, তাহলে ইলেকট্রন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d2, 4s2। এক্ষেত্রে আমরা 4s যেহেতু বাইরে রয়েছে, তাহলে 4s ইলেকট্রনেরও বা স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করতে পারবো। আর একই রকম যেহেতু ডি ব্লক মৌল, তাহলে ডি ইলেকট্রনেরও স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে করে নেওয়া যাক 4s ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্ট। তাহলে 4s ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্ট জানতে গেলে 4s এর দুটো ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন বাদ দিলে একটায়, তাহলে 4 বাদে তার 4 যদি বাইরের কক্ষ হয়, তাহলে ভেতরের কক্ষগুলো যে আমরা হচ্ছে n-1 হচ্ছে 3 নম্বর, আর n-2 বা n-2 এর বেশি হলে 2 এবং 1 নম্বর গ্রুপের ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা বলেছি যে এস ইলেকট্রনের ক্ষেত্রে সেম গ্রুপে হলে 0.35, আর n-1 গ্রুপের হলে 0.85, আর n-2 বা তার থেকে কম হলে 1 করে। তাহলে আমরা এসের একটা ইলেকট্রনের জন্য 1 × 0.35, আর
n-1 গ্রুপ মানে 3 নম্বর গ্রুপে ইলেকট্রন রয়েছে এসে 2টা, পিতে 6টা, ডিতে 2টা, মোট 10টা ইলেকট্রন। 10টার জন্য 0.85 করে, তাহলে 10 × 0.85। আর বাকি যে হয়েছে 2s 2p এবং 1s মিলে মোট হচ্ছে 10টা ইলেকট্রন, তার মান হচ্ছে 1 করে, n-2 গ্রুপের ক্ষেত্রে 1 করে। তাহলে 10 × 1 গুণ করে যোগ করলে যে মানটা আসবে এসের মান 18.85, অর্থাৎ 4s ইলেকট্রনের জন্য এফেক্টিভ নিউক্লিয়াসের মান হবে 18.85, অর্থাৎ জেড এফেক্টিভ সমান হবে 22 - 18.85 সমান 3.15। যদি এবারে কোশ্চেন দেয় পরীক্ষায় যে 3D ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করে এফেক্টিভ নিউক্লিয়াস নির্ণয় করো, তাহলে 3D ইলেকট্রনে করতে গেলে তাহলে আমাকে 4s ইলেকট্রন বাদ দিতে হবে, কারণ 4s হচ্ছে বাইরের কক্ষ, ওর তাহলে 3D ভেতরে আছে, তা 3D ইলেকট্রনের যে স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করতে চাই, তো 4s ইলেকট্রনটা বাদ চলে যাবে। 3Dর এবারে 2টো ইলেকট্রন রয়েছে, তার মধ্যে একটা ইলেকট্রনের যে স্ক্রিনিং কনস্ট্যান্ট আমরা বের করতে চাই, তাহলে একটা ইলেকট্রন বাদ। তাহলে ডি ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের নিয়ম যেটা ছিল যে 0.35 হবে সেম গ্রুপের ক্ষেত্রে, আর বাকি সব 1 করে 1 ইলেকট্রন হবে। তাহলে 3D ইলেকট্রনের ক্ষেত্রে একটা ইলেকট্রনের জন্য 1 × 0.35। এবারে বাকি যে গ্রুপ রয়েছে 3s 3p মানে এক সেম গ্রুপের 3Dরই 3 নম্বর গ্রুপেরই 3s এবং 3p যেহেতু রয়েছে, তাহলে মোট 8টা ইলেকট্রন রয়েছে। আমাদের লিস্টে যা বলছে সেম n হলে 1 করে হয়, তাহলে 8 × 1, এবং n-1 যদি গ্রুপ আছে, n-1 মানে 2s 2p আছে, তার ক্ষেত্রে হবে 1 করে, তাহলে 8 × 1। আর তার থেকে যদি কম গ্রুপের হয় মানে n-2, যেরকম আছে 1s রয়েছে, 1s এর 2টো ইলেকট্রন, তাহলে 2 × 1, তাহলে গুণ করে যোগ করলে যেটা মান আসবে 18.35, অর্থাৎ 3D ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করলে যেটা বেরোবে 18.35। অতএব এফেক্টিভ নিউক্লিয়াস সমান হবে 22 - 18.35 সমান 3.65। তাই এই স্ক্রিনিং কনস্ট্যান্ট নির্ণয় করাটা খুব হচ্ছে ভালো করে জানতে হবে। এটা নির্ণয় করার জন্য আমি যে লিস্টটা দিয়েছি, লিস্টটা ভালো করে আরেকবার দেখে নাও। এই লিস্ট অনুযায়ী করতে হবে, মনে রাখতে হবে। এখানে ডি ব্লক এবং এ ব্লক মৌল হলে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, দুভাবে করা যেতে পারে। ডি ইলেকট্রন করতে পারি, আর যেহেতু 4s মানে এস বাইরে থাকে, তাই এস এর ইলেকট্রন আমরা স্ক্রিনিং পরীক্ষায় যেরকম কোশ্চেন দেবে সেই অনুযায়ী আমাদের করতে হবে। আশা করি সবার কাজে লাগবে। যদি আরও কিছু ডিটেলসে জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরেকবার আলোচনা করে দেবো।